নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগত। আজ আপনাদের দু ধরনের বড়া রেসিপি করে আমি দেখাবো। তো আমি নিয়ে নিয়েছি এবার বকফুল। তো বকফুলের বড়া রেসিপি করব আজ, দেখতেই পাচ্ছ। তো বকফুলের রেসিপি করতে প্রথমে নিয়ে নিয়েছি বকফুল, এরপর নিয়ে নিয়েছি বেকিং সোডা, এটা খাই সোডা বলে। তো এরপর লাগছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়ো, আর লাগছে চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, বেসন, আর লাগছে মসুর ডালের বড়ার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটি ডিম ও পরিমাণ মতো মসুরের ডাল। আমি এখন বকফুল রেসিপি করে দেখাবো ফার্স্ট। তো বকফুলের জন্য আমি বকফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, এরপর এক এক করে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 টেবিল চামচ বা হাফ টেবিল চামচ নিতে পারো, আমি 1 টেবিল চামচ নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এরপর সবগুলো ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিলে দানা ভাবটা থাকবে না এবং ভেসে উঠবে না। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো জল, অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে মিক্সড করতে হবে, নইলে বেশি হয়ে যাবে লিকুইডটা। এই জন্য আমি অল্প অল্প করে মিক্সড করে নিয়ে নিচ্ছি। অবশ্যই এটা ভালো করে মিক্সড করতে হবে, ব্যাটারটি অনেকবার করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটিয়ে নেওয়া যাবে তত ব্যাটারটি ভালো হবে এবং বড়াগুলো ভালো করে ফুলবে। তো এর জন্য আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, আপনারা এভাবে মিক্সড করে নেবেন। তো আমার মিক্সড করা হয়ে গেছে, লিকুইডটা এরকম হয়েছে দেখো। তো এবার চলে যাচ্ছি, ফ্রাই প্যানটি আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল পরিমাণ মতো। কেউ ডুবো তেলে যদি ভাজতে চাও তো তেলের পরিমাণটা অনেকে বেশি করে নিতে পারো। তো আমি অল্প করে নিয়েছি। এবার আমি সবগুলো বকফুল ব্যাটারটিতে মিক্সড করে আমি সবগুলো ভেজে নেব এক এক করে। অবশ্যই লো হিটে সবগুলো বড়া ভেজে নিতে হবে, নইলে ভিতরে কাঁচা থেকে যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আঁচটা অনেক লোতে থাকে। আমি উল্টিয়ে দিচ্ছি অপোজিটে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি ভালো করে ভেজে নেব। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। তো এই রেসিপিটি আমরা সকাল বা বিকেলের রাস্তা সব বয়সের মানুষরাই খেতে পছন্দ করি। তো আমরা যখন ইচ্ছে করে এই রেসিপিগুলো মাঝের মধ্যে বিকেলে বা সকালের ব্রেকফাস্টে আমরা এই রেসিপিগুলো বেশি করে থাকি। তো দেখো আমি আর যেগুলো বাকি ছিল অবশিষ্ট সেগুলো আমি এই পাত্রে ভেজে নিচ্ছি, আর ওগুলো সাইডে রেখে দিয়েছি। আস্তে আস্তে হিটে ওগুলো খুব মচমচে হয়ে যাবে। আগেরগুলো ভাজা হয়ে গেছে, আমি ওগুলো এখন সবগুলো তুলে নেব। আর এগুলো আস্তে আস্তে ভাজা হবে আমার। তারপর দেখিয়ে দিচ্ছি যে ভাজার পরে কতটা সুন্দর হয়েছে এবং মচমচে হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, অনেকটা ক্রিসমি ও খেতে অনেকটা মজা হয়েছে। তো তোমরা বাড়িতে করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি আশা করছি। গরম ভাতে বা এমনি ট্রাই করে দেখবে যে অনেকটা ভালো লাগে। তো এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, ভিতরে সেদ্ধ হয়ে গেছে পুরোটা। এবার আমি মসুরের ডালের রেসিপিটি করে দেখাচ্ছি। তো লাগছে প্রথমে মসুরের ডাল, এর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর লাগছে 1 পিস ডিম, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, বেকিং সোডা দিয়ে আমি হালকা করে মিক্সড করে নিচ্ছি সবগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। এরপর ভালো করে এটা মিক্সড করে নেব। আমার মিক্সড করা হয়ে গেছে।
এবার ফ্রাই প্যানে এগুলো আমি ফ্রাই করব। তো এরপর ছোট ছোট করে আমি গরম তেলে এগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই লো হিটে ভাজতে হবে সবগুলো বড়া, তাহলে ভেতর থেকে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো আমি এগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, ততক্ষণ দেখতে থাকো। অল্প আছে অবশ্যই ডিপ ফ্রাই করে নিতে হবে, তাহলে অনেকটা মচমচে ও মুড়মুড়ে থাকবে অনেক লং টাইম পর্যন্ত। সবগুলো আমি ভালো করে উল্টিয়ে দিচ্ছি, অপোজিটে ভালো করে ফ্রাই হবে। তো আমার ভাজা প্রায় শেষ, আমি সবগুলো এক এক করে তুলে নিচ্ছি। তারপর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে রেসিপিটি কেমন হলো। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। তো এভাবে সবাই বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা বন্ধুরা এভাবে করবে, দেখবে অনেকটা মচমচে হয়েছে, খেতেও অনেক দুর্দান্ত হয়। তো বিকেলের নাস্তায় বা সকালের ব্রেকফাস্টে তোমরা এভাবে করে দেখো, অবশ্যই পছন্দ করবে বাড়ির সবাই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।